নমস্কার, আমি অমরসি, একজন গ্রামীণ চিকিৎসক, রেজিস্টার্ড ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি, মডার্ন মেডিসিন। আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব, যেটা কিনা লোকমুখে ইউরিক অ্যাসিড গেঁটেবাত এই নামে পরিচিত, ডাক্তারি পরিভাষায় যেটাকে বলা হয় গাউট। তো প্রথমে আমরা জেনে নেব ইউরিক অ্যাসিড কী। ইউরিক অ্যাসিড হলো এক ধরনের পদার্থ যেটা কিনা আমাদের শরীরে রক্তের মধ্যে যখন স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায়, তখন সেটা আমাদের শরীরে কেলাস আকারে অর্থাৎ চিনির দানার মতো আকারে আমাদের শরীরের বিভিন্ন ছোট বড় গাঁটগুলোতে জমে যায়, এবং সেই ছোট বড় গাঁটগুলোতে গাঁটের মধ্যে এই কেলাস জমে যাওয়ার জন্য সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা, যন্ত্রণা এবং ফোলাভাব, লাল হয়ে যাওয়া দেখা যায়। আমাদের শরীরে এই ইউরিক অ্যাসিড কিভাবে বাড়ে? আমরা যে সমস্ত খাবারগুলো খাই তার মধ্যে নিউক্লিয় প্রোটিনযুক্ত যে খাবারগুলো, যেমন রেড মিট, বিন, টমেটো এবং সয়াবিন এবং বিভিন্ন ধরনের খাবার, সেই খাবারের তালিকাটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এই সমস্ত খাবারগুলো থেকে কি হয় না, আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের উৎপাদনটা বেড়ে যায়, এবং তার সাথে আমাদের যে শরীরে কোষের যে ধ্বংসাবশেষ, আমাদের শরীরে সবসময় কিন্তু নতুন কোষের জন্ম হচ্ছে এবং পুরনো কোষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে কোষের ধ্বংসাবশেষ থেকেও কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে, এবং যাদের কিডনির সমস্যা রয়েছে তারা ঠিকঠাক পরিমাণে শরীর থেকে ইউরিক অ্যাসিড বার করতে পারছেন না তাদের প্রস্রাবের মধ্য দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কোথায় জমে? আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ যখন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, সেই ইউরিক অ্যাসিডের কেলাস কি হয় না, আমাদের শরীরে সর্বপ্রথম আমাদের পায়ের বুড়ো আঙুলের গাঁট এবং তার পার্শ্ববর্তী আঙুলের গাঁটগুলো, এবং তারপর আমাদের হাতের আঙুলের গাঁটগুলি, এবং তারপর ধীরে ধীরে আমাদের কবজির গাঁট, আমাদের কনুইয়ের গাঁট, আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের গাঁট, আমাদের আঁঠুর জয়েন্টের গাঁট, বিভিন্ন বড় বড় গাঁটগুলো ধীরে ধীরে আস্তে আস্তে পরবর্তী সময়ে এই ইউরিক অ্যাসিড জমতে থাকে। প্রথমেই কিন্তু এই ইউরিক অ্যাসিড হঠাৎ করে কোনো বড় জয়েন্টে জমে না। সবসময় ইউরিক অ্যাসিড যখন আমাদের শরীরে বাড়বে, তখন যদি সেই কেলাস জমে, তো সেটা সর্বপ্রথম আমাদের পায়ের আঙুলের গাঁটে, বা খুব বেশি হলে আমাদের হাতের আঙুলের গাঁটে বাড়তে পারে। ইউরিক অ্যাসিড নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভাবনাটা আছে, আমাদের সারা শরীরে ব্যথা হচ্ছে, গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, প্রথমেই তারা আমাদেরকে বলে বসেন যে ইউরিক অ্যাসিডটা পরীক্ষা করাতে হবে, বা ইউরিক অ্যাসিড হয়তো বেড়ে গেছে, এবং কিছু কিছু মানুষ তো ভেবেই নেন যে ইউরিক অ্যাসিডই বেড়েছে, ইউরিক অ্যাসিডের জন্যেই এই যন্ত্রণাগুলো হচ্ছে। তা কিন্তু কখনোই না। ইউরিক অ্যাসিড যদি আমাদের শরীরে স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তাহলে ইউরিক অ্যাসিডের কেলাস জমবে প্রথমত আমাদের পায়ের বুড়ো আঙুলের গাঁট এবং তার পার্শ্ববর্তী গাঁটগুলো, কখনো কখনো আমাদের হাতের আঙুলের গাঁট দিয়ে শুরু হতে পারে। কখনোই আমাদের শরীরে বড় বড় গাঁট দিয়ে ইউরিক অ্যাসিড শুরু হয় না। আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কমানোর উপায়: আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন হঠাৎ ইউরিক অ্যাসিডের তীব্র আক্রমণে পড়েন, অর্থাৎ হঠাৎ করে যখন তাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ শরীরে বেড়ে যায় এবং গাঁটে গাঁটে কেলাস জমে যায়, তখন রোগী প্রচুর পরিমাণে তার ওই গাঁটগুলিতে ফুলে যায়, ব্যথা হয়, লাল হয়ে যায় এবং তীব্র যন্ত্রণা হয়। সেই সময় যন্ত্রণা কমাতে আমাদের বরফের সেঁক, এবং একবার ঠান্ডা এবং একবার ঠান্ডা একবার গরম, এইভাবে জলের সেঁক দেওয়া এবং ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ খেলে সেই তীব্র আক্রমণ থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। এবং সর্বোপরি যে সমস্ত খাবারগুলি খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়, সেই সমস্ত খাবারগুলো আমাদের খাদ্য তালিকা থেকে কম করতে হবে, ধীরে ধীরে বর্জন করতে হবে। আমাদের ওজন কমাতে হবে। যাদের কিডনির সমস্যা আছে, যারা প্রস্রাবের মধ্য দিয়ে ইউরিক অ্যাসিড ঠিকঠাকভাবে বের করতে পারেন না, তাদের সেই কিডনির সমস্যার সমাধানের জন্য চিকিৎসা করাতে হবে। এবং সর্বোপরি যাদের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, তাদেরকে ইউরিক অ্যাসিডের ওষুধ দিয়েও ইউরিক অ্যাসিড কমানো সম্ভব। ধন্যবাদ। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা নতুন কোনো বিষয় নিয়ে জানতে আগ্রহী থাকেন, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন।